আমার কাজ আছে, বাইরে গেলাম, কিন্তু ইলিশ মাছের কাটা পড়া তো 80-70 বছর হইলে এমনি শরীরে চলাচলা জ্বর বায়, শরীরটা দুর্বল, কিছু খাইতে চায় না। সামনে খাবার থাকলেও ধরতে মন চায় না, খাইতে মন চায় না, মুখের মধ্যে কিছু। কিন্তু যদি কানাডা বাচ্চা বড়ুরে কোন এই ইলিশ মাছের পেটের মাছটা তোমরা কেউ খাইবে না, আমার মা বাবা বুড়া একবার খাওয়াবো, ওই তেল তেলা মাছটা তাই নাই না যদি মুখের মধ্যে দেয় দেখবেন ঠিকই খাইবে। ঔষধ খাই আর কতদিন বাঁচে, শরীরটা থরথর করে কাঁপে না। মুরগির মাংসটা আপনি 45 দিনে 1.5 মাসের বাচ্চা মুরগি কিনবেন, মাংসটা টিপা নরম করে মার মুখে বাবার মুখে দিবেন, দেখবেন ঠিকই খাইছে। আপেল খায় না কে কইছে? আপেলটা একটু ব্লান্ডার করেন, তা নাহলে একটা কিছু দিয়ে নরম কইরা একটু কাঁচামরিচ দেন, একটু ধনিয়া পাতা, একটু পুদিনা পাতা দেন, সাথে একটু বিট লবণ দেন, মা খায়া বাপ মা খাইতেছে না, জোর করে একটু মুখের মধ্যে দিবেন, জিহ্বাটা লাগলেই দেখবে একটু ঝাল ঝাল লাগে, বিট লবণের একটু স্বাদ লাগে, গ্রিন অ্যাপেলটা একটু টক টক লাগে, আবার মিষ্টি মিষ্টি লাগে, খাইব। খাইয়া 2 হাত তুলে কইব, আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতের মধ্যে নাম লিখে দাও। আমার আল্লাহ বলে যে সন্তান মা বাবার জন্য দোয়া করে, মা বাবা সন্তানের জন্য দোয়া করে, আমি আল্লাহ সবার আগে দোয়া কবুল করে। এইভাবে আদর করে খাওয়াইলে আর আল্লাহ কয় ওই খাবার আমি বাপ মারে খাওয়াইলো, আমি আল্লাহ নিজে খাইলাম। আরেকটা ভালো, আপনার ছেলে আপনার মেয়ে চায় চায় দেখবো যে আমার বাবা আমার দাদা দাদির কত আদর করে খাওয়ায়। এক সময় যখন আপনি বুড়ো হয়ে যাবেন ঠিক এইভাবে আপনার আদর করে খাওয়াই। একটা ছেলে বাবারে ঘুষাইতে ঘুষাইতে বাড়ির ঘাটার মধ্যে নিয়ে গেছে, বাবায় কয় ছেলের আমার এর বেশি নিস না, বলে কেন? কয় আমি আমার বাবারে ঘুষাই এই জায়গাটা কেনছিলাম, তুই চায় চায় দেখা শিক্ষা আমার এই কামটা করে ছেড়ে দিলি, গিভ এন্ড টেক যেমন দিবেন কেমন পাইবেন। আমার মা বাবার মুখে খাবার তুলে দিবেন, সন্তান একদিন আপনার মুখে খাবার তুলে দিবে। যখন একটা লোক বয়স্ক হয়ে যায় তখন তার কাছে কেউ যায় না, কানের কাছে গিয়া কয় বুড়ারে ঔষধ খাওয়াইতে খাওয়াইতে আমরা ফকির হয়ে গেলাম। এই কথা কইলে আপনার মনে কষ্ট লাগবে না? কষ্ট লাগলে কই যাবেন? ভালো করে চোখে দেখেন না, পাওয়ার মধ্যে ব্যথা দাঁড়াইতে পারেন না, মনের মধ্যে অনেক কষ্ট। তখন কয় আল্লাহ রে, আমার ছেলে মেয়ে যারা একসময় আমি ওগুলো আদর করে খাওয়াইছি, আজকে ওদের জন্য আমি বোঝা হয়ে গেলাম। আমি ব্যক্তিগত লতিফ সরকার আল্লাহর কাছে বলে রাখছি, আমার ছেলে মেয়ে আল্লাহর মাল্লার লেখাপড়া শিখছে, ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট, কিন্তু ওরা লেখাপড়া করবো। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ মরণের আগে যেন আমি আমার রুজিটা খাইয়া মরতে পারি। এই নিয়ত আল্লাহর কাছে রাখলে আল্লাহ আপনাকে সুস্থ রাখবে, কারণ আপনি আপনার রুজি খেয়ে যাবেন যদি একবার দোয়া কবুল হয়ে যায়। যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আসক্রিয়ে তার দেখিবে না নিশীথে প্রদীপ বাতি। আপনি অনেক ভালো, 500 চাইলে 1000 টাকা দেন, আপনি অনেক ভালো। 5000 চাইলে 10,000 দেন, অনেক ভালো। খালি দেওয়াটা বন্ধ করে দেন, আপনি কেমন ভালো তখন বুঝতে পারবেন। কল্পনা যারা করতে পারেন নাই সেই লোক আপনার সামনে আইব না, মুখের সামনে কথা কইব। এই সব মানুষ মরে, এই বুইড়াটাই মরে না কি লেগা? আপনার মৃত্যু কামনা করুন। আর এই বুড়া লোকটা বিস্তার মধ্যে শুয়ে শুয়ে কি কয়, আজ আমার বান্ধব কেহ না, দয়াল গুরু তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ না, আপাশা বাবা তুমি বিহনে, ওরে আমার কালাসা বাবা তুমি বিহনে, আমার ডুবু ডুবু ধরি কেমনে ধরে
বাবা তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই কালাসা বাবা তুমি বিহনে ওই আমার আপাসা বাবা তুমি বিহনে দেখে নদীর ঝড় সবাই হইল ফেলিয়ায় আমার তুফানে আয় দেখে নদীর জল সবাই হইল ফেলিয়ায় আমার তুফানে আমার ডুবু ডুবু তরি কোন তরি এই দিল মানব তরি দেখে নদীর ঝড় সবাই হইল পর আমার নিদান দেখে আমার কাছের মানুষগুলি পর হয়ে গেছে দেখে নদীর ঝড় সবাই হইল পর ফেলিয়ায় আমার তুফানে আজ আমার বান্ধব কেহ নাই আমার কালাসা বাবা তুমি বিহনে ওরে আমার আপাসা গো তুমি বিহনে ডাকিতে ডাকিতে হয় যদি মরণ আমার দুঃখ নাহি রবে ভুবনে আয় ডাকিতে ডাকিতে হয় যদি মরণ তবু দুঃখ নাই আর ভুবনে ডাকিতে ডাকিতে কালাসা হয় যদি মরণ আমার দুঃখ নাহি রবে ভুবনে আজ আমার বান্ধব কেহ নাই কালাসা গো তুমি বিহনে আমার আপাসা গো তুমি বিহনে ওই চরণের ছোঁয়ায় অমৃত সুধা ঘুচিবে কলঙ্ক জীবনে আই চরণের ছোঁয়ায় অমৃত সুধায় গুছিবে কলঙ্ক ভুবনে চরণের ছোঁয়ায় কালাসা বাবা জিন্দাসা বাবা মঈন বাবা ও ভান্ডারী আফাসা বাবা চরণের ছোঁয়ায় অমৃত সুধা ঘুচিবে কলঙ্ক ভুবনে দেবে কইল দীপ সরকার দয়াল মঈন চান হলে
বাবা তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই কালা সাগো তুমি বিহনে আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি হাইলের বৈঠা হাইলরে গুড়ে আপা সাগো তুমি বিহনে আপা সাগো তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ না কালাসা বাবা তুমি বিহনে